আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ডাটাবেস নিয়ে কথা বলবো। আজকে ডাটাবেসের নাম হচ্ছে প্রোটিন ডাটা ব্যাংক, যাকে সংক্ষেপে পিডিবি বলা হয়। তো গুগলে গিয়ে পিডিবি বা প্রোটিন ডাটা ব্যাংক লিখে সার্চ করলে চলে আসবে। যখন এর মধ্যে আপনারা আসবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। আজকে যেহেতু সেপ্টেম্বর মাস, দ্যাটস এখানে মলিকিউল অফ দি মান্থ, এটা সেপ্টেম্বর, এটা শো করছে। যদি অন্য মান্থ থাকে তাহলে সেটা শো করবে। তো এটা আসলে কেন দরকার এই ডাটাবেসটা? এটা দরকার হচ্ছে যখন নাকি আপনি কম্পিউটার এটা ড্রাগ ডিজাইন করতে যাবেন, তখন প্রোটিনটাকে এই জায়গা থেকে খুঁজে বের করতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। অলমোস্ট সব ধরনের প্রোটিন আছে, অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস অথবা রোগ তৈরি করে এরকম কোনো প্রোটিন, সব ধরনের প্রোটিন এখানে আপনি পেয়ে যাবেন। এই প্রোটিনটা আপনি এই জায়গা থেকে নিবেন, নিয়ে দেন হচ্ছে যে লিগ্যান্ড পাবকেম থেকে নিবেন, দেন এই দুইটার মধ্যে মলিকুলার ডকিং এর মাধ্যমে বাইন্ডিং অ্যাফিনিটি বের করতে পারবেন। এছাড়া আপনারাও ডিফারেন্ট ওয়ার্কে এটা ইউজ করতে পারবেন। এখন যখন এর মধ্যে আপনারা আসবেন তখন এর বেশ কিছু ফিচার আছে, আপনারা একটু দেখবেন। দেখার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, তো সার্চ বারে আপনারা আপনাদের যে পোর্টটির নাম আছে এটা লিখে সার্চ করবেন, বা পিডিবি যে আইডি আছে ওই আইডি লিখে সার্চ করলে কিন্তু হয়ে যাবে। তো ধরে নিচ্ছে এখানে আপনি পোর্টের নাম জানেন, তো আপনি পোর্টিনের নামটা লিখে জাস্ট সার্চ করবেন। আমি এখন একটা এক্সাম্পল হিসেবে দেখাই, কোভিড-19, অর্থাৎ আপনাদের যেটা দরকার জাস্ট আপনারা ওটা লিখে সার্চ করবেন। যখন আমি কোভিড-19 লিখে সার্চ করলাম, এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলি প্রোটিন আছে। এখন আমার যে প্রোটিনটা দরকার আমি জাস্ট সেই প্রোটিনটা কিন্তু নিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আইডিটা, পিডিবি আইডি। আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু এটা চলে আসবে। আর এটা হচ্ছে ফুল নেম প্রোটিনের। এখন আমাদের কাজ হচ্ছে প্রোটিনটাকে ডাউনলোড করে দেন হচ্ছে কাজ করা। এখন ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড করার জন্য এই প্রোটিনের ভিতরে যেতে হবে, অর্থাৎ যখন আমি এর ভিতরে যাব, যাওয়ার পর এখানে আরো অনেক কিছু ইনফরমেশন দেখতে পাবো। যেমন বাঁ পাশে তার একটা ছবি দেখা যাচ্ছে, এরপর এখানে আরো বেশ কিছু ইনফরমেশন আছে। আমরা যদি চাই এগুলো একটু দেখতে পারি। এরপর এই যে দেখেন এখানে ডাউনলোড ফাইল আছে, তো এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এটাতে ক্লিক করতে হবে। এরপর আপনি যে ফরম্যাটে চাচ্ছেন ওই ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। তো নর্মালি দেখা যায় আমরা পিডিবি যে ফরম্যাট আছে এটাতে ডাউনলোড করে থাকি, সো আমি এটাতে ডাউনলোড করছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, পিডিবি ফরম্যাটে ডাউনলোড হয়েছে। এখন আপনি ফার্দার কাজ করতে পারবেন এই ফাইলটা নিয়ে। অর্থাৎ এভাবে কিন্তু আপনি আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের প্রোটিন খুঁজে বের করতে পারবেন। জাস্ট এখানে আপনি লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু প্রোটিনটা শো করবে। এরপর আপনি এই প্রোটিনটা নিয়ে তারপর হচ্ছে যে লিগ্যান্ড আপনি সিলেক্ট করেছেন বা কম্পাউন্ড বা ড্রাগ, ওইটার সাথে যে ফার্দার রিসার্চ আছে, ধরে নিচ্ছে এটা মলিকুলার ডকিং, তো মলিকুলার ডকিং এর মাধ্যমে বাইন্ডিং অ্যাফিনিটি কিন্তু বের করতে পারবেন। অর্থাৎ দেখতে পারবেন যে প্রোটিনের সাথে যে লিগ্যান্ড আপনি নিয়েছেন এটার বাইন্ডিং অ্যাফিনিটি কত, এটা কত বেশি বা কত কম, এটা কিন্তু আপনারা একটা নাম্বার পাবেন মলিকুলার ডকিং এর মাধ্যমে। তো এটাই ছিল পিডিবি যে ডাটা ব্যাংক আছে বা প্রোটিন ডাটা ব্যাংক। এটা আশা করি এই ডাটা ব্যাংক নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না।